নিয়েছি একটু দইয়ের সাথে রায়তা ভালো লাগে খেতে। আলু পরোটা বানা যায় স্কুলে দিয়ে টিফিনে, কিন্তু আলু পরোটা দেবে কেটে নিলাম। গ্যাসটা জ্বালিয়ে বসিয়ে দিব, টিফিনটা সিটি মেরে নেব। গ্যাসটা বন্ধ করে দেব। ততক্ষণে আমি আটাগুলো সেনে নিব। আটাগুলো এখন নিয়ে আসি। আটাগুলো এখন সেনে নেব। আটাগুলো ভালো করে অনেকক্ষণ ধরে ছানতে হবে, ভালো করে ময়াম দিতে হবে। তোমরা ভিডিওটা করলে কিছু বুঝতে পারবে না আমি কেমন করে আলু পরোটাটা বানাচ্ছি। আমি কন্টিনিউ দেখিয়ে যাব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। আর আমার আরেকটা চ্যানেল আছে, ওই চ্যানেলে গিয়ে ভিডিওগুলো ভিজিট করো তোমরা সবাই। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, চাইলে তোমরা নিচে ডিসক্রিপশন থেকে দেখে নিতে। আগের থেকে একটু তেল ছিল, তার জন্য একটু কালো কালো দেখা যাচ্ছে। ওগুলো কিছু না করেছি তো, তার তেল। আর আমি দিয়ে দিব এখন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আর একটুখানি জিরা দিয়ে দেবো, গোটা জিরা। জোয়ানও দিতে পারো, তো আমার কাছে জোয়ান যেহেতু নেই ওই জন্য বলছি জিরে দিয়ে দিলাম। জিরে দিলে একটু স্টাইলই আলাদা আছে পরোটা। লাইটটা এতক্ষণ ধরে দিইনি, ওই জন্য কালো কালো দেখা যাচ্ছে। এখন একটু লাইটটা দিলাম। এবার দেবো আলুগুলো, মিক্স করে দেবো। একটুখানি পরিমাণ মতো লবণ দেব, নুন। আর একটুখানি দেবো হলদি। একটু ভালো করে ভাজা করে নিতে হবে, না করে টাইট টাইট যেন থাকে। যত টাইট হবে তত পরোটাটা ভালো হবে। মানে আলুটার উপর, আলুর যেরকম মশলাটা করবা তোমরা সেরকম আলুর মশলাটা যত টাইট করে করবা ভালো হবে। এটা হালকা করলে হালকা হয়ে যাবে, বেরিয়ে যাবে। যখন আলু পরোটাটা বলবো না তখন বেরিয়ে যাবে। তো আলুটা করে নিয়ে টাইম কম, একটু বলে নেবো লাস্টে। যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দাও। বন্ধুরা যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি আরও নিত্য নতুন অনেক অন্য ভিডিও মিললেই সাবস্ক্রাইব করে দেওয়া। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। ইনস্টাগ্রাম আমার আর একটা চ্যানেল, তো ওখানে তোমরা দেখে নিও। ওই চ্যানেলটাতে যাও, তোমরা গিয়ে সবাই ভিজিট করো। বললাম না, আলুর মশলাটা ভালো করে নিতে হয়, না হলে আলু যখন পরোটাটা করবে না আলু, তখন না হলে আলুটা বেরিয়ে আসার চান্সটা থাকবে। তারপর একটু কষে নাও, তাহলে আর বেরিয়ে আসার চান্স থাকবে না। মানে দেখতেও হেভি লাগবে। তো আমি আর একটু ভালো করে কষে নেব, টাইট করে নেব। মানে হচ্ছে টাইট একটু। তোমরাও এরকম করে বাড়িতে বানিয়ে খেয়ে। আর আলুর পরোটা এর আগেও রেসিপিটা দিয়ে দিয়েছি, আবার যখন তোমরা দেখতে চাইছো তাই আবার বানাচ্ছি আলুর রেসিপি, আলুর পরোটা। সকালের ব্রেকফাস্টের মধ্যে এটা কিন্তু ভালোই আমাদের ব্রেকফাস্ট। আর যারা বাইরের লোকগুলো ওয়েস্ট বেঙ্গল ছাড়া তারা কিন্তু এটা দুপুরেও লাঞ্চেই ওরা খায়, লাঞ্চের টাইম খায়। হয়ে গেল। আমি না বেশি লঙ্কা দিইনি, একটাই লঙ্কা দিয়েছি। ঠান্ডা করতে দিয়ে দিব, ঠান্ডা না হলে কী করে পরোটাটা হবে বলো। ঠান্ডা করতে দিয়ে দিব, গ্যাসটা বন্ধ করে দিব একটু।
আলুগুলো তো ভাজা হয়ে গেল, ভাজা করে রেখে দিলাম। তারপরে এখন আটাগুলো নিয়েছি গোল গোল করে, এর ভিতরে আলুগুলো দিয়ে আটাটা মুড়ে নিব। তো একা একাই ভিডিও করছি, তো সাইডে মোবাইলটা রেখে দিয়েছি। তো দেখো তোমরাও ওরকম করে বাড়িতে ট্রাই করবে, দেখবে ভালো লাগবে। আমি তাড়াতাড়ি করে করছি কারণ স্কুল যাবে যে। আলুর পরাঠাটার জন্য আলুটা তোমাকে ভালো করে কষে নিতে হবে, মানে নরম যেন না থাকে, তাহলে কি হবে এই আটাটা বেলবা যখন তখন না হলে বেরিয়ে আসার চান্স থাকে। তো আলুটা আমি ভালো করে নিয়েছি। এখন আমি বেলে নেব, বেলে নিয়ে তারপরে আমি ভাজবো। তোমরা স্কিপ করবে না, কন্টিনিউ দেখো। ঘি দিয়ে দিলাম, ঘি দিয়ে টানো হয়ে গেছে। ঘি দিয়ে দিলাম, একদম ধীরে ধীরে আঁচে দিতে ভালো হয় পরোটাগুলো। ওটা জ্বলে গেছিল। দারুণ হয়েছে না পরোটাটা? কমেন্ট করে বলে দিবা তো কেমন হয়েছে। দেখো ধীরে ধীরে একদম ধিমি আছে করলে দারুণ হয়, আর পাকে ভালো। ফুলকা পরোটা। আমার মেয়ের স্কুল যাওয়ার টাইমও হয়ে গেছে, 7:30 বাজতে চলছে। এখন তাড়াতাড়ি করে রেডি করে দিতে হবে। ফ্রুট কি নিয়ে যাবে? ফ্রুট পরোটার সাথে না দই ভালো লাগে, দই। আমার দই করাও আছে, দই কত সুন্দর মাগো, একদম দহি আচ্ছা হয়। দেখো একদম এখন উমরে এখন কি কয় না কয়। একটা পরোটা করে নিয়েছি, ওদেরকে তো পরোটা করে পাঠিয়ে দিয়েছি স্কুলে। আর এখানে রায়তা করে নিয়েছি, দেখো দই রয়েছে খেতে। চলো খেয়ে নেওয়া যাক তাড়াতাড়ি করে, দুধ নিতে যাবো আবার।